ইরান ইসরায়েল সংঘাতের কারণে দেশের তৈরি পোশাক খাত নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে বলে মন্তব্য করেছেন তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ এর নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান বাবু। তিনি বলেন, চলমান ইরান ইসরায়েল সংঘাত ব্যবসার জন্য নতুন চ্যালেঞ্জ নিয়ে আসছে। এ সংঘাতের কারণে তৈরি পোশাক খাত ক্ষতিগ্রস্ত হবে। 16 জুন বিজিএমইএ কমপ্লেক্সে অডিটোরিয়ামে দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মাহমুদ হাসান খান বাবু বলেন, ইরান ইসরায়েল সংঘাত বাংলাদেশের রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। কারণ এ সংঘাতের ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যেতে পারে, যা উৎপাদন খরচ বাড়িয়ে দেবে এবং এর সরাসরি প্রভাব পড়বে তৈরি পোশাক খাতে। তিনি বলেন, যদি তেলের দাম বাড়ে তাহলে এর প্রভাব পড়বে এবং তৈরি পোশাক খাত এ ঝুঁকি থেকে মুক্ত থাকবে না। সংঘাতের কারণে প্রতিযোগিতা হারানোর আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেন বিজিএমইএ এর নবনির্বাচিত সভাপতি। বলেন, তৈরি পোশাক খাত জাতীয় ও আন্তর্জাতিক পরিসীমায় গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। তৈরি পোশাক খাতে প্রতিযোগিতা বজায় রাখার জন্য অনেক কাজ করতে হবে বলেও উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল, উচ্চ সুদ হার, মুদ্রাস্ফীতি, দুর্বল অবকাঠামো, মজুরি বৃদ্ধি, জ্বালানির দাম এগুলো একসঙ্গে পোশাক খাতকে চ্যালেঞ্জিং পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। মাহমুদ হাসান খান জানান, মার্কিন শুল্ক নিয়ে কাজ চলছে। এটি যাতে সহনীয় পর্যায়ে থাকে, পারস্পরিক শুল্ক যেন বাংলাদেশের ওপর আরোপ করা না হয় সেটি নিয়েও কাজ করা হবে। একই সঙ্গে এক্সিট পলিসি নিয়ে কাজ হবে বলেও জানান তিনি। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।